আজকে আমি তোমাদেরকে শোনাবো আমার বাবা আমাকে কিভাবে লাগিয়েছিল। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও আর আমার সাথে আমার গল্প শুনতে থাকো। বন্ধুরা, আমার নাম মেঘলা। আমার বয়স 19 বছর। আমি এখন কলেজে পড়ালেখা করি। আমার গঠন দেখলে যে কোনো লোকের খেলোয়াড় দাঁড়িয়ে যাবে খেলার জন্য। আর এমনিতেই আমি একটু মডার্নভাবে চলাফেরা করতে ভালোবাসি। আমি একটু ছোট কাপড় পরি। ছোট কাপড় পরতে আমার ভালো লাগে। মডার্ন কাপড় পরলে আমার কমলার সাইজ একটু বোঝা যায়। আমি যখন মডার্ন কাপড় পরে রাস্তায় বের হই তখন সবাই আমার কমলার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সবাই আমার সাথে খেলতে স্বপ্ন দেখে। কেউ কেউ সুযোগ পেলে আমাকে গিফট দেয় আর আমার সাথে খেলার অফার করে। আমি কার কার সাথে খেলেছি সেই গল্প তোমাদেরকে অন্য একদিন শোনাবো। সেই গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক বন্ধুরা, এখন আসা যাক আজকের মূল ঘটনায়। আমার মা ওপরে চলে গেছে 1 বছর আগে। হঠাৎ মার দম বন্ধ হয়ে ওপরে চলে যায়। আমি আর বাবা একা হয়ে গেলাম। আমার বাবার তেমন বয়স হয়নি। এদিকে আমার বাবাকে দেখলে কেউ বলবে না যে আমি তার মেয়ে। বাবার সাথে কোথাও গেলে সবাই ভাবে আমরা স্বামী স্ত্রী। তাহলে বুঝতেই তো পারছো বন্ধুরা, আমার বাবা এখনও কতটা ইয়াং। আর আমিও তো বুঝি এই বয়সে বউ ছাড়া থাকাটা কতটা কষ্টের। বাবার এই দুঃখের জন্য আমি অনেকবার বাবাকে বলেছি, বাবা তুমি আরেকটা বিয়ে করো। কিন্তু বাবা কোনোভাবেই বিয়ে করতে রাজি হয়নি। বাবা বলে আমি আরেকটা বিয়ে করলে সে তোকে শান্তিতে থাকতে দেবে না। আমি আমার মেয়েকে অশান্তিতে ফেলতে চাই না। সৎ মা কখনো আপন হয় না। তখন আমি বললাম, কিন্তু বাবা তুমি বউ ছাড়া সারা জীবন কীভাবে কাটাবে? তখন বাবা বলল, তুই থাকলে আমার আর কিছুই লাগবে না। আমি তখন বাবার কোনো কথার মানে বুঝতে পারলাম না। এরপর এইভাবে আরও কিছুদিন পার হয়ে গেল। এদিকে আমি একটু নিজের কথা বলি। আমার অধিকাংশ বান্ধবীর প্রেমিক আছে। আর তোমরা তো জানোই বন্ধুরা, এখনকার প্রেম মানেই আগে খেলাধুলা করা। তাই আমার সব বান্ধবীদের অলরেডি ফাটা, কারণ তারা সবাই নিয়মিত খেলাধুলা করে। কিন্তু আমি এখনও কারোর সাথে খেলাধুলা করিনি। আমার ইচ্ছে করে খেলাধুলা করতে, কিন্তু বাবার ভয়ে কারোর সাথে প্রেম করার সাহস হয়নি। তাই আমি নিজের হাত দিয়েই কাজ চালাই। কিন্তু একদিন রাতে আমি মোবাইলে একটা ভিডিও দেখছিলাম আর হাত দিয়ে নিজেকে শান্ত করছিলাম। ঠিক তখনই আমি হঠাৎ লক্ষ্য করলাম জানালার ফাঁক দিয়ে কেউ একজন আমাকে দেখছে। আমি ভয় পেয়ে সাথে সাথে মোবাইলটা লক করে রেখে দিলাম। আর ভাবতে লাগলাম বাড়িতে শুধু আমি আর আমার বাবা ছাড়া আর কেউ থাকে না। তাহলে কি আমার বাবাই আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল? তাহলে কি বাবা সব দেখে ফেললো? আমি এসব ভেবে খুব লজ্জা পেতে লাগলাম। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমার বিয়ে হচ্ছে। বিয়ের প্রথম দিন রাতেই আমার স্বামী আমাকে খাটের নিচে নিয়ে খেলছে। আমাকে কোনো কিছু টের পেতে দিচ্ছে না। পরে ঘুম ভেঙে গেল। আমি ভাবতে লাগলাম এমন উল্টাপাল্টা স্বপ্ন আমি কেন দেখলাম। পরে ভাবলাম রাতে ভিডিও দেখেছি, তাই মনে হয় এমন স্বপ্ন দেখেছি। তারপর আমি আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমার বাবার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না। তারপর আমি কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম। রাস্তায় আমার এক বান্ধবীর সাথে দেখা হলো। ওর নাম শিল্পী। সে আমার সব থেকে কাছের বান্ধবী। তার সাথে নানা ধরনের গল্প করতে করতে কলেজের দিকে হেঁটে যাচ্ছি। এমন সময় সে আমাকে বলল, তোকে একটা কথা বলতাম, কিন্তু তুই যদি কিছু মনে করিস। তখন আমি বললাম, কী বলবি বল, আমি কিছুই মনে করব না। তারপর সে আমাকে বলল, কথাটা তোর বাবাকে নিয়ে। তখন আমার মনে আরও বেশি কৌতূহল জাগলো। আমি বললাম, এত ঠং না করে বল তো কী বলবি। তখন সে আমাকে বলল, তোদের পাশাপাশি একটা আবাসিক হোটেল আছে তাই না? তখন আমি বললাম, আবাসিক হোটেল আছে তা তো জানি, কিন্তু কী হয়েছে? তখন শিল্পী আমাকে বলল, তোর বাবাকে দেখলাম একটা মহিলাকে নিয়ে কালকে ওই হোটেলে যেতে। তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বললাম, এটা হতে পারে না শিল্পী। আমি আমার বাবাকে অনেকদিন ধরে বিয়ে করতে বলেছি, কিন্তু সে বিয়ে করতে রাজি হয় না। আর সেই মানুষটা এইসব করতে পারে না। তুই হয়তো বা আমার বাবার মতো অন্য কাউকে দেখেছিস। তবে আমার মেজাজ গরম হয়ে গেল। এইসব কথা শুনে আমি আমার রাগ কন্ট্রোল করতে পারলাম না। বন্ধুরা, আবাসিক হোটেলে একটা ছেলে আর একটা মেয়ে কী জন্য যায় তা তো তোমরা সবাই জানো। আমার বান্ধবীর কথা যদি সত্যি হয় তাহলে বাবা হোটেলে খেলার জন্যই গিয়েছিল। আমি তো বাবার বিষয়টা বুঝেই বিয়ে করতে বলেছি। আমার মাথা কাজ করছে না। তারপর আমরা কলেজে চলে গেলাম। রাতের নিরিবিলি শুয়ে আমি ভাবতে লাগলাম, আজ শিল্পী যেটা বলল সেটা কি আদৌ সত্যি? তারপর আবার ভাবলাম, না, এটা কখনোই হতে পারে না। শিল্পী হয়তো বা ভুল বলেছে। এইভাবে আরও কিছুদিন কেটে গেল। তারপর হঠাৎ একদিন শিল্পী আমাকে একটা ছবি দেখালো। আমি সেদিন শিল্পীর কথা বিশ্বাস করিনি বলে অন্যদিন হোটেলে যাওয়ার সময় শিল্পী বাবার ছবি তুলে রেখেছে। ছবিটা দেখার পর রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি শিওর হলাম যে বাবাই এই কাজ করেছে। রাগে ক্ষোভে তখন আমি কলেজ থেকে সোজা বাসায় চলে এলাম। এসে দেখি বাবা এখনও বাড়ি আসেনি। আমি বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপর বিকালের দিকে বাবা বাড়িতে আসলো। আমি আমার বাবার কাছে গেলাম। বাবা আমাকে দেখেই বুঝতে পারলো যে আমি খুবই রেগে আছি। তারপর বাবা বলল, কি হয়েছে মা?
আমি বললাম, বাবা আমি তোমাকে কতদিন বলেছি বিয়ে করতে, তুমি আমার কথা শোনো না, কিন্তু অন্য মেয়েকে নিয়ে হোটেলে যাও। খুব লাগানোর শখ হয়েছে তাই না? আমার কথা শুনে বাবা চুপ হয়ে গেল। তারপর আমি অনেক গালাগালি করলাম আর রাগের মাথায় বলেই ফেললাম, তোমার যদি এতই জ্বালা ওঠে তাহলে আমাকে করতে পারতে, আমিও বড় হয়েছি, আমাকে দিয়ে কাজ সেরে নিলে তো আমাকে আর বান্ধবীর কাছে লজ্জা পেতে হতো না। আমাকে বললে আমি নিজেই তোমাকে সব কিছু দিতাম। বাবা তুমি আবাসিক হোটেলে যাবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এইসব বলে আমি আমার রুমে চলে আসলাম। যা যা বলা যায় আমি সব বলে ফেলেছি, কারণ এই কথাগুলো আমি রাগের মাথায় বলে ফেলেছি। রাগের মাথায় তো মানুষ কত কিছুই করে, ঠিক আমিও রাগের মাথায় বাবার সাথে খারাপ আচরণে গালমন্দ করে ফেলেছি। যাই হোক বন্ধুরা, তারপর রাতে যখন ঘুমাতে যাব তখন আমার বাবা আমাকে তার রুমে ডাকলো। আমি আমার বাবার রুমে গেলাম। বাবা আমার হাতটা ধরে তার পাশে বসিয়ে বলল, দেখ মেঘলামা, জানিস আমি এতদিন ধরে বিয়ে করিনি শুধু তোর জন্য। তুই রাতে যখন নিজেকে শান্ত করিস আমি সেটা জানালার ফাঁক দিয়ে দেখি। তারপর থেকেই মনে মনে তোকে লাগানোর জন্য স্বপ্ন দেখে আসছিলাম। তার জন্য আমি বিয়ে করিনি, কারণ বিয়ে করলে তোকে আর পাবো না। সত্যি কথা বলতে কি জানিস, রাতে তুই ঘুমিয়ে থাকলে তোর ডালিম আমি ধরে দেখতাম। তোর ডালিম এত বড় হয়েছে কার জন্য জানিস? আমার ধরার জন্য। কিন্তু তোকে লাগানোর কথা কখনো মুখ ফুটে বলতে পারিনি লজ্জায়। কিন্তু আজ যখন তুই নিজেই লাগানোর কথা বললি তখন আমি ভাবলাম আর দেরি করা ঠিক হবে না। এদিকে তোরও তো একটা চাহিদা আছে, সেটা তো আমি প্রতি রাতেই দেখি। যাই হোক, এখন থেকে আমি আর হোটেলে যাব না, আর তোকেও নিজের না জ্বালা নিজেকে মেটাতে হবে না। তখন আমি কী বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। তার মধ্যেই হঠাৎ করে বাবা আমাকে খাটের ওপর শুয়ে দিয়ে ডালিম খেতে শুরু করলো। আমিও মজা পেতে শুরু করলাম। তার জন্য আমি আর বাধা দিলাম না। আমার বাবা লাগাতে শুরু করবে, তার জন্য আমার সব কিছু চেক করে নিচ্ছে। আর আমি ভাবতে লাগলাম, তাই তো বলি, সকালে ঘুম থেকে ওঠার পর আমার ডালিমে ব্যথা করে কেন। আজ আমি বুঝতে পারলাম, বাবা ডালিম ধরার কারণেই এমন হতো। আমি ঘুমালে বেহুশ হয়ে থাকি, তাই আমি কিছুই টের পেতাম না। এইভাবে 5 মিনিট ধরে আমার ডালিম খেতে লাগলো। তারপর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি লাগানো শুরু করার জন্য বলে উঠলাম। আমি বাবাকে বললাম, বাবা আমি আর পারছি না, তুমি এখন খেলা শুরু করো। আমার মুখ থেকে এই কথা শুনে বাবা আরও বেশি উত্তেজিত হয়ে গেল, আর আমার মাঠে তার খেলোয়াড় নামিয়ে খেলা শুরু করে দিল। টানা 1 ঘন্টা 5 মিনিট ধরে বাবা খেলল। তারপর বাবা খেলা শেষ করলো। আমি আমার জীবনে এই প্রথম খেললাম আর পরিপূর্ণ সুখ পেলাম। আরও অনেক গল্প আছে, সেগুলো তোমাদেরকে পরে শোনাবো। আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা। আমার গল্প ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। ধন্যবাদ।